আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু কালের কণ্ঠ। একটু দেখুন যে ন্যাশনাল স্টেডিয়াম, বাংলাদেশের ফুটবল খেলার জন্য যে ন্যাশনাল স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে সাধারণ মানুষদের সমাগম। আপনাদের একটু দেখাই যে শুধুমাত্র প্রবাসী ফুটবলারদের ট্রায়াল ছিল। সেই ট্রায়াল দেখতে কিন্তু দর্শকরা, এই যে গ্যালারি আছে সেই গ্যালারিতে ছিল। আপনাদের একটু দেখানো যাক যে সাধারণ দর্শকরা গ্যালারি টপকে যখন আসলে শেষ হয়ে গিয়েছিল ট্রায়ালটা, এবং যেই প্রেজেন্টেশন সেরিমনি ছিল, সেই প্রেজেন্টেশন সেরিমনি শেষ হওয়ার পর দেয়াল টপকে অনেকে আসলে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে নেটগুলো, সেই নেটগুলো টপকে তারা আসলে মাঠে প্রবেশ করে এবং প্রবাসী ফুটবলারদের দেখে তারা আবেগে আপ্লুত হয়ে যায়, সেলফি তোলার আবদার করে। তারা যারা প্রবাসী ফুটবলার ছিলেন তারা তাদের সেলফির আবদারও মেটান। এই দৃশ্য হয়তো বা আপনারা কখনোই দেখেননি, সাম্প্রতিক কয়েক বছরের হিসেব করলে তো এটা অনেক বেশি। জাস্ট এতটুকু বলতে চাই আপনাদের যে বাংলাদেশ দলের মূল খেলাতেও এখন দর্শক থাকে না। সাম্প্রতিক সময় আমরা দেখলাম যে চট্টগ্রামে একটা টেস্টে ম্যাচ দেখার জন্য দর্শক আসেনি, অথচ কোনো ম্যাচ না, শুধু প্রবাসী ফুটবলারদের ট্রায়াল দেখার জন্য এই মানুষগুলো এসেছেন। আপনাদের একটু ফুল ভিউটা দেখানো যাক। এখন খেলা শেষে অনেকেই চলে গেছেন, যারা গ্যালারিতে ছিলেন তারা কিন্তু নেমে এসেছেন। নতুন সেনোরা গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ ও সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা। মাঠে এটা হয়তোবা তাদের জন্য প্রথম এক্সপিরিয়েন্স, এই মাঠে প্রবেশ করা। অনেকে ছবি তুলেছেন নিজের পছন্দের প্লেয়ারদের সঙ্গে, কিংবা প্রবাসী ফুটবলার যাকে পেয়েছেন তার সঙ্গে আসলে ছবি তোলার চেষ্টা করেছেন। এই যে সাধারণ দর্শক এবং ফুটবলারদের মিলেমিশে একাকার হওয়া, এই জায়গাটাতে কিন্তু খুব চমৎকার একটা ফিলিং। ন্যাশনাল স্টেডিয়াম ঢাকা, এই স্টেডিয়ামে আসলে প্রবাসী ফুটবলারদের যে কী ক্রেজ, সেই ক্রেজটা কিন্তু জামাল ভুঁইয়া, সামিদ সোম, ফাহমিদুল এবং হামজা চৌধুরী দেখিয়ে দিয়েছেন। প্রবাসী ফুটবলার যাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি তারা কিন্তু বলেছিলেন যে তাদের এই ট্রায়ালে আসা এবং বাংলাদেশ দলে খেলার যে স্বপ্ন, সেই স্বপ্নটা ইন্সপায়ার করেছেন কিন্তু এই কয়েকটা নাম যাদের বললাম তারাই কিন্তু ইন্সপায়ার করেছেন। দিন শেষে এই যে ক্রেজ, এটাই তো মানুষ দেখতে চায়। ফুটবল বাংলাদেশের আবেগ জায়গা, এটা আসলে এক্সট্রা করে বলার কিছু নেই, কিন্তু মাঠের পারফরমেন্স এবং কোনো তারকা গড়ে না ওঠার কারণে এই ক্রেজটা একদম নিভে গিয়েছিল। তবে যে চারজন প্লেয়ারের নাম কথা বললাম, বিশেষ করে হামজার কথা বলতে হয়, তিনি আসার পর যে ক্রেজ দেখা গিয়েছে বাংলাদেশ ফুটবলে, সেটা এখনও চলমান। যার প্রমাণ একটা সামান্য ফুটবল ট্রায়াল, যেখানে কেউ ন্যাশনাল টিমের প্লেয়ার ইনক্লুড না, যারা প্রবাসী ফুটবলার তাদের ট্রায়াল দেখতে সাধারণ মানুষজন আসে। এবং আপনাদের প্রোডাক্ট দেখালাম যে ওই ট্রায়াল শেষে গ্যালারি থেকে গ্রিল টপকে তারা আসলে মাঠে প্রবেশ করে এবং নিজেদের এই দিনটা হয়তো কখনই তারা ভুলবে না, এই এক্সাইটমেন্টটা ভুলবে না। এবং গণমাধ্যম কর্মী হিসেবে এই যে একটা জিনিসের সাক্ষী হলাম, এটা হয়তো বা আমিও ভুলতে পারবো না। ন্যাশনাল স্টেডিয়াম থেকে আমি বিদায় নিচ্ছি। আমি জিসান আহমেদ ছিলাম এতক্ষণ আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম।